আরে আরে, আমাকে ধরো না, ধরো না। আমাকে তুমি কেন ধরছো? আমি উঠতে চাই। আমি এই বাগানে একটু বিশ্রাম নিতে এসেছি। আমাকে ধরো না, ধরো না। আরে আরে, টিয়া পাখিটা তো কথা বলছে। কি দারুণ, কি ভালো টিয়া পাখিটা। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কথাবার্তা। খুব ভালো লাগছে তো টিয়া পাখিটাকে দেখতে। এই টিয়া টিয়া, তুই কথা বলতে পারিস? কি ভালো, পাখিরাও কথা বলছে। কি মজা হচ্ছে আমার। হ্যালো বন্ধুরা, আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। মাহি এমন করে আমাকে চলে যেতে বললো, আমি আর কখনো ওদের বাড়িতে যাব না। ও আমাকে ডাকতে আসলেও আমি কখনো যাব না। আমি আমার বোনকে নিয়েই সবসময় খেলা করব। এই বলেই তো কুহু কাঁদতে শুরু করে। কুহু কাঁদতে কাঁদতে যখন বাগান দিয়ে বাড়ি যায় তখন দেখে একটা বড় টিয়া পাখি। আরে আরে, এত বড় একটা টিয়া পাখি! ওরে বাবা, কি করছে এখানে টিয়া পাখিটা? টিয়া পাখিটাকে কি ধরে বাড়িতে নিয়ে যাব? না না, থাক থাক। এটা যদি মাহি আবার মেলা থেকে নিয়ে আসে তখন তো আবার মাহি বকাবকি করবে। মনে হয় ওই ডগিটাকে আর এই টিয়া পাখিটাকে একসাথেই এনেছে। কিন্তু মাহি তো আমাকে টিয়া পাখিটার কথা বলেইনি, শুধু তো ডগিটার কথাই বলেছে। দেখি তো টিয়া পাখিটাকে একটু ধরতে যাই তো। টিয়া পাখিটা কি সুন্দর, আমাদের বাড়িতে নিয়ে যায় টিয়া পাখিটাকে। মাহি যদি এটাকে এনেও থাকে, মাহির তো একটি ডগি আছেই। আমি তাহলে এই টিয়াটাকে নিয়ে চলে যাই, একটু ধরতে যাই তো টিয়া পাখিটাকে। উহু, যেই না টিয়া পাখিটাকে ধরতে যাবে আর টিয়া তখন কথা বলতে শুরু করে দেয়। আরে আরে, আমাকে ধরো না, ধরো না। আমাকে তুমি কেন ধরছো? আমি উঠতে চাই। আমি এই বাগানে একটু বিশ্রাম নিতে এসেছি। আমাকে ধরো না, ধরো না। আরে আরে, টিয়া পাখিটা তো কথা বলছে। কি দারুণ, কি ভালো টিয়া পাখিটা। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কথাবার্তা। খুব ভালো লাগছে তো টিয়া পাখিটাকে দেখতে। এই টিয়া টিয়া, তুই কথা বলতে পারিস? কি ভালো, পাখিরাও কথা বলছে। কি মজা হচ্ছে আমার। হ্যাঁ গো, আমি কথা বলতে পারি। কিন্তু তুমি কে? এই বাগানে তো তোমাকে কখনো আমি আগে দেখিনি। আমি তো এই বাগানে আগেও অনেক দিন এসেছি বিশ্রাম নিতে। ও, তাই বুঝি? আমি যখন আমার বন্ধুর সঙ্গে খেলা করে বাড়ি যাই তখন তো আমি এই বাগান দিয়েই বাড়ি যাই। তখন তো আমি তোকে দেখিনি আগে কোনো দিন। ও, তাহলে তুমি যখন এই বাগান দিয়ে বাড়ি যাও আমি মনে হয় আসি না। আমি হয়তো তুমি চলে যাওয়ার পরেই আসি, তাই তুমি আমাকে দেখতে পাও না। ও হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। তা হতে পারে, হতে পারে। তুই আমাদের বাড়িতে যাবি রে টিয়া? আমাদের বাড়িও খুব সুন্দর, জানিস তো। চারিদিকে গাছ গাছ, একটা ঘর। আমার তো খুব ভালো লাগে, তোরও খুব ভালো লাগবে। যাবি তুই আমাদের বাড়িতে? না গো না, আমি কারোর বাড়িতে থাকতে ভালোবাসি না গো। আমি বাগানে বাগানে, গাছে গাছে, আকাশে আকাশে ঘুরে বেড়াতেই ভালোবাসি। তো তোমরা আমাদেরকে আটকে রেখে দাও। আমরা একদম আটকা থাকতে ভালোবাসি না, জানো তো।
আছে ঠিক আছে, তাহলে তোকে আর আমাদের বাড়িতে যেতে হবে না। ঠিক আছে গো, আজ থেকে তাহলে তুমি আমার বন্ধু হলে কেমন? আমি তোমার টিয়া বন্ধু। ঠিক আছে তো, আমি তোমাদের বাড়িতে একদিন নিশ্চয়ই যাব, আমাকে কিন্তু ভুলে যেও না। আরে না না, ভুলবো না, তুই কিন্তু আমাদের বাড়িতে যাবি একদিন। আমার একটা বোন আছে, ওর নাম হলো কুহু। আমি আমার বোনের সাথেও তোর পরিচয় করে দেব, কেমন? আমার মিষ্টি বোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদের বাড়িতে যাব, কেমন? আমাকে একদম ভুলে যেও না। কিন্তু বন্ধু, ঠিক আছে, কিন্তু বন্ধু, সবই তো ঠিক আছে, তুমি এই বাগান দিয়ে যাওয়ার সময় কাঁদছিলে কেন? আমার তোমার কান্না দেখে তো খুবই কষ্ট হচ্ছিল গো। ও, সেসব অনেক কথা, এখন কি আর অত কথা বলা যাবে? ওই বললাম না, আমার এক বন্ধু আছে মাহি, সে আমাকে বাড়ির থেকে চলে যেতে বললো, জানিস তো, সেই জন্যই আমার খুব দুঃখ হয়েছে। ও, তাই বুঝি? তাহলে তো খুব খারাপ। কেন গো, তোমাকে চলে যেতে বললো কেন? ওর বাড়িতে একটা ডগি এসেছে, ও ডগিটাকে খুব ভালোবাসে, আর আমাকে একটু ভালোবাসে না। আমাকে মাহি ভুলেই গেছে, সেই জন্য আমাকে আর মনে রাখে না। ও আমাকে বাড়ির থেকে চলে যেতে বলেছে। আমি খুব রেগে গেছি ওর উপরে, সেই জন্য আমি ওর বাড়ির থেকেই চলে যাচ্ছিলাম, আর ওই জন্যই আমার খুব কান্না পেয়েছে। আরে বন্ধু, কেঁদো না, অমন করে কাঁদতে হয় না গো। বন্ধু যখন তোমাকে বাড়ির থেকে চলে যেতে বলেছে, তাহলে তোমার মাহি বন্ধু তোমাকে নিশ্চয় নিয়ে আসবে ওদের বাড়িতে। আবার তুমি আর অমন রাগ করো না গো বন্ধুর ওপরে। বন্ধুর ওপরে কখনো রাগ করে থাকতে হয় না, জানো তো। ও, তাই বুঝি? কে জানে মাহি আর আমাদের বাড়িতে কোনোদিন যাবে কি না। ও যদি আমাকে আবার মানাতে যায়, তাহলে আমি ওর সব থেকে ভালো বন্ধু হয়ে থাকবো। আমি তো মাহিকে ছাড়া থাকতেই পারি না, খুব মন খারাপ করে। ও, ঠিক আছে, তুমি দেখো, ও একদিন তোমার বাড়িতে নিশ্চয়ই যাবে তোমাকে মানাতে। ঠিক আছে বন্ধু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার মা বাবা হয়তো আমাকে খোঁজাখুঁজি করবে। আমি আজকে চললাম গো বন্ধু, কেমন? আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমাদের বাড়িতে তুমি একদিন যেও, কিন্তু আমাকে ভুলে যেও না, কেমন? আর আমি সবাইকে বলে দেব যে পাখিদেরকে কখনো ধরে থাকতে হয় না, ওরা মুক্ত আকাশে ঘুরে বেড়াতে ভালোবাসে খুব। তুই আর কোনো চিন্তা করিস না রে টিয়া পাখি, আমি সবাইকে বলে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলে দাও তাহলে তো খুব ভালো হয়। তাহলে আমাদের আর কেউ ধরে রাখতে পারবে না, আমরা মুক্ত আকাশে যখন খুশি তখন বেড়াতে পারবো। ঠিক আছে বন্ধু, চলে গেলাম গো। নিশ্চয়ই একদিন তোমার সাথে আমার দেখা হবে বন্ধু। এই বলে টিয়া পাখি তো তার নিজের দেশে চলে গেল। বাহ, কি ভালো ছিল টিয়া পাখিটা, আমার মনটা পুরো খুশি করে দিল। আমার যে এতক্ষণ মনটা খারাপ ছিল, এখন আমি সেটা বুঝতেই পারছি না। টিয়া পাখিটা সত্যিই খুব ভালো। ঠিক আছে, আমি যাই, এবার বাড়ির দিকে চলে যাই। আমি আর এখন আসবই না, মাহি যেদিন আসবে আমাকে নিতে সেদিন যাব। এই বলে কুহু তো বাড়ি চলে গেল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর
এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে আজকের মতো